নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গ বলতে গিয়ে আজকে বেদবাণী থেকে একটু একটু অংশ আমি একটু এখানে বলতে ইচ্ছে করছে, বা এটা বোধহয় খুব প্রযোজ্য এখানটায়, যে ওই যে কর্তা সাজা, কর্তা অভিমান, এটা যে আমাদের পক্ষে ভীষণ অনুচিত। মানে এটা আমাদের থাকলে আমরা কখনো এখান থেকে মুক্তি পেতে পারবো না, বা আমরা কর্তা সেজে যদি কোনো কাজ করতে যাই আমরা কখনো সেই কাজ করতে পারবো না, আমাদের পক্ষে করা সম্ভব নয়। যা আমার হবার তাই হবে, ওটা নির্দিষ্ট ঠাকুর করে রেখেছেন। এই ঠিক আজকের যে লীলা প্রসঙ্গ, এই লীলা প্রসঙ্গটা না ঠিক এই বেদবাণীর ঠাকুর যে চিঠি লেখেন তার সঙ্গে বেশ মিল আছে। ডক্টর চিত্তরঞ্জন মজুমদার, তিনি তখন সবে প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন, তিনি নোয়াখালীতে থাকতেন। সবে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পর তার বেশ ছুটি। এবার অনেক সময় কি হয়, খানিকটা অবসর ভালো লাগে, কিন্তু সেই অবসরটা যদি অনেকটা বিস্তৃত হয়, অনেক দিন হয়, তখন ভালো লাগে না। তো এই চিত্তরঞ্জন মজুমদারেরও একটু অস্থির, মানে ভালো লাগছে না আর একভাবে অবসর। সেজন্য কী করতো, মাঝে মাঝেই ঘুরে বেড়াতো এখানে ওখানে। আর পূর্ববঙ্গে এই বাড়ির উঠান ওই বাড়ির বাগান দিয়ে বেশ পথ চলতো, এবং এগুলো কেউ কিছু মনেও করতো না, এগুলি কেউ কারোর মধ্যে এগুলো আসতোও না। এগুলি বোধহয় সেই সময়ে কেন, আমরাও কিন্তু ছোটোবেলায় পেয়েছি, আমরা এই বাড়ির উঠোন দিয়ে ও বাড়ির গাছের বাগান দিয়ে আমরা কিন্তু পথ চলাচল করেছি। যারা মোটামুটি এগুলি পরিচিত তারা জানে। এখন খানিকটা তো বাঁধন হয়েছে যে এটা করতে নেই ওটা করতে নেই, তখন বোধহয় প্রত্যেকেই খুব আন্তরিক ছিল। তো যখন একজনের বাড়ির উঠোনের উপর দিয়ে চিত্তরঞ্জন মজুমদার যাচ্ছেন, সেখানটায় বেশ কয়েকজন বয়স্ক ভদ্রলোক বসে বসে তারা গল্প করছে, আর ওই যে গড়গড়া খায় হুকা টানছিল, গুরুক বলছিল ঠাকুর, ওখানে গল্পে লেখা গুরুক। তো গুরুক সেবন করতে করতে হঠাৎ করে বেশ বয়স্ক একজন ভদ্রলোকের বেশ স্পষ্ট ভাষায় তিনি বলছেন যে অনেকের ধারণা যে বয়স হলে ঠাকুরের নাম নেওয়া, গুরুকরণ করা, মানে ঠাকুরকে আশ্রয়ে যাওয়া। তো আমার মনে হয় সেটা ঠিক না, কেননা বয়স হলে ঠাকুরের নাম নেওয়ার মতন শরীরের শক্তি থাকে না, মনের ইচ্ছা থাকে না, তখন ক্লান্ত হয়ে যায়। কাজেই এই গুরুর নাম নেওয়া অল্প বয়সেই উচিত, তখন শরীর থাকে তাগড়াই, মনও থাকে তাগড়াই, তখন অনেকটা সময় পাওয়া যায় ঠাকুরকে স্মরণ করার। এ কথাটা চিত্তরঞ্জন বাবুর মনে হলো যেন তাকেই শোনানো হয়েছে। তো বাড়িতে এসে তার খুব চিন্তা, মনে মনে ভাবছে যে তাহলে কি নাম নিয়ে নেওয়া উচিত, কি আমাকেই শোনানো হলো। স্থিরভাবে সে খালি ভাবছে বোধহয় তাকেই এই কথাটা উদ্দেশ্য করে বলেছে। এবার তার বড়দাদা সে ওকালতি করে এবং সে থাকে ফেনীতে থাকে। উনি শনিবার করে আসেন, সোমবার চলে যান ফেনীতে। তো মনে মনে ঠিক করে ওই বড়দাদা রাম ঠাকুরের, শ্রী ঠাকুরের আশ্রিত, তো এবং সেই তার শ্রীপটও দেখেছে। মনে মনে ঠিক করেছে তাহলে আমি ওই ওনার কাছেই নামটা নিয়ে নেব। তাহলে বড়দাদা আসুক, বড়দাদাকে বলবো যে নামটা তাহলে নিয়ে নেব। তখনকার দিনে বড়দাদা বা দিদিদের ছোটরা কিন্তু ভীষণ ভয় পেত, তাদের কাছে সামনে যেতেও ভয় পেত। যেমন বাবা মাকে ভয় পেত, ঠিক তেমনি দাদা দিদিকেও কিন্তু ভয় পেত ভীষণ। এটা কিন্তু ছিল, এটা কিন্তু আমরাও দেখেছি যে বাবা কাকারা জ্যাঠাদের ভীষণ ভয় পেত, এটা আমরাও দেখেছি। তো সেই ভয় পেত, কাজে খালি মনে মনে ভাবছে যে দাদা এলে এইটা কিভাবে দাদার সামনে বলবে। তো ভাগ্য ভালো, ছোট ভগ্নিপতি সেই সময় দাদা আসার সময় বাড়িতে ছিল, তার মনের সম্পূর্ণ কথাটা দাদা ভগ্নিপতিকে বলেছে, এবং বলেছে যে দাদাকে যেন এই কথাটা একটু সে বলে দেয়, ওর বলার সাহস নেই। কি দাদার প্রতি, মানে দাদাকেও কতটা ভয় পাওয়া এবং কতটা সম্মান করা, এখনের জেনারেশন বোধহয় এগুলো চিন্তাই করতে পারবে না, এগুলোকে হাসির গল্প বলে মনে করবে। তো যাই হোক,
এবার সেই ভগ্নিপতি দাদাকে সব কথাটা খুলে বলেছে। বলার পর দাদা বলছেন যে ওকে ডাকতে। এবার দাদাকে যে চিত্তরঞ্জন বাবুকে যখন ডাকা হলো, চিত্তরঞ্জন বাবু তো ভয় পেয়ে গেছে যে দাদা নিশ্চয়ই প্রচণ্ড বকবে, যেই বয়সেই তোর এই প্রবেশিকা পরীক্ষা দিয়েছিস, এই বয়সেই তোর এখনই নাম নেওয়ার কি দরকার, ইত্যাদি ইত্যাদি বলবে। তো গিয়ে দাদার সামনে গিয়ে কেঁদে ফেলেছে, ভাবছে দাদা খুব বকবে। তো দাদা বলছে যে কী করবি তুই? তখন বলছে যে আমার নাম নেওয়ার ইচ্ছা। বলছে তাহলে তো তোকে আরও কাঁদতে হবে দাদা, তোমাকে তো আরও কাঁদতে হবে। তখন চিত্তরঞ্জন বাবু বলছেন আমি আরও কাঁদতে চাই। এগুলো বলবো কি? এগুলো বলতে গেলে নিজেদেরই তো কান্না আসে। চিত্তরঞ্জন বাবু বলছেন এ তো ঠাকুরের ডাক, এ কে খণ্ডাবে? এখানে তো কোনো কর্তা, উনি তো কখনো নিজে থেকে কিচ্ছু করেননি, ঠাকুর তাকে টানছেন, তাকে তো অস্থির তার হবেই ভেতর। সে বলছে আমি কাঁদতেই চাই। তখন বলছে তাহলে আর দেরি করো না, আমি শুনেছি ফেনীতে ঠাকুর আছেন, তুমি এক্ষুনি এই চিঠিটা নিয়ে তুমি চলে যাও। ওনার এক মক্কেল ফেনীতে থাকেন, তাকে একটা চিঠি লিখে দিলেন এবং ঠাকুর তখন প্রফেসর প্রমোদ বাবুর বাড়িতে আছেন, সেই ঠিকানাটাও দিয়ে দিয়েছেন। কোনো দেরি করার, বলছেন যে দেরি একদমই করো না, কারণ দেরিতে বিভ্রান্তি হয়, তুমি এক্ষুনি চলে যাও। কারণ ঠাকুর কোনো জায়গায় দীর্ঘ সময় ঠাকুর থাকেন না, কাজেই আমি দেখে এসেছি, শিগগিরই তুমি যাও। সঙ্গে সঙ্গে একটা ধুতি একটা পাঞ্জাবি পেপারে মুড়ে রওনা হয়েছেন ফেনীতে। ফেনীতে গিয়ে যখন পৌঁছেছেন রাত্রেবেলায়, তখন মক্কেলের কাছে গিয়ে বলেছে, মক্কেল বলছেন হ্যাঁ ঠাকুর আছেন, কেননা সন্ধ্যেবেলাতেই তিনি ঠাকুরের সঙ্গে দেখা করে এসছেন। ব্যাস নিশ্চিন্ত। পরের দিন একদম সূর্য ওঠার আগে, প্রায় মানে ভোর হতে না হতেই গিয়ে পুকুরে স্নান করে ধুতি আর পাঞ্জাবি পরে একদম ছুটেছে সেই প্রমোদবাবুর বাড়িতে। প্রমোদবাবুর বাড়িতে গিয়ে সেখানে গিয়ে ওই এদিক ওদিক চিন্তা করছে যে ঠাকুর তো বলে কিছু নেন না, নাম কাউকে দিলে তিনি তাকে কিছু দেওয়ার কোনো প্রচলন নেই। তাহলে এই মানে মানুষের ভাবনা কি, যে বিনিময়ের যে একটা মানুষের মনের মধ্যে ভাবনা, এটা তো খানিকটা মানুষকে তাড়না করে। তো উনি ভাবছেন যে আমি তো ঠাকুরকে কিছু দেব না, তাহলে কি আমি নাম নিতে, উনি আমাকে নাম দেবেন? কারণ এখানে তো কোনো দেয়া নেওয়া হচ্ছে না, তাহলে হয়তো আমি নাম পাবো না। এই ভাবতে ভাবতে ঠাকুরের ওই প্রমোদবাবুর বাড়িতে ঢুকে নানান দরজা খুঁজছেন কোথায় ঠাকুর আছেন। হঠাৎ করে একটা দরজার সামনে দেখলেন লেখা আছে ঠাকুর অসুস্থ, কেউ বিরক্ত করবেন না। আর কোনো চিন্তা নেই, তার মানে এখানেই ঠাকুর আছেন। তাকে তো দুরন্ত করে দিয়েছে মন ঠাকুরের কাছে যাওয়ার জন্য, কোনো বাধাই তখন তার কাছে কিচ্ছু না। সে তাড়াতাড়ি করে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখছেন সে একদম শটান শুয়ে রয়েছেন, একদম পুরো ঢেকে, চাদর দিয়ে ঢেকে শুয়ে রয়েছেন। তিনি লক্ষ্য করে পায়ের দিকটার চাদরটা সরিয়ে ওই শায়িত অবস্থায় ঠাকুর তখনই প্রণাম করে ফেললেন। উনি জানেন যে কেউ শুয়ে থাকলে তাকে প্রণাম করতে নেই, কিন্তু তো উচাটন, তার ব্যাকুলতা, আকুলতা, ব্যাকুল হতে হয়, ঠাকুরকে পাবার ব্যাকুলতা তখন তার ভেতরে। কি করে কতটুকু সময় পেরিয়ে যায়, একটু যেন সময় পেরিয়ে না যায়, আমার ঠাকুরকে পেতে হবে। ঠাকুর উঠে বসলেন, আবার ভয়ে কাঁদতে শুরু করলেন যে এই তো ঠাকুর বোধহয় এখন আমাকে বকবেন যে তিনি কেন এসেছেন, তাকে তো ঢুকতে বারণ করা, তিনি অসুস্থ। ঠাকুর বলছেন কেন আইসেন? হাঁটু গেড়ে বসে চিত্তরঞ্জন বাবু বলছেন নাম চাইতে এসেছি, নাম। করজোরে ঠাকুরের কাছে বলছেন নাম চাইতে এসেছি। ঠাকুর বলছেন এইভাবে বসেন না, এইভাবে বসলে পরে কষ্ট হবে না, গা পুরো কাঁপছে, শিশি পুরো কাঁপছে আমার গা। ঠাকুর বলছেন এইভাবে বসেন না, এইভাবে বসলে কষ্ট হয়, যেমন কইরা বৈশা অভ্যাস আপনি তেমন কইরা বসেন। কি সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক। ওই হাঁটু গেড়ে বসেছে, তাতে কষ্ট হবে, এ তো পিতাই অনুভব করতে পারে, এ অনুভব আর কে করেন? ঠাকুর বলছেন ওইভাবে বসেন না, ওইভাবে বসলে আপনার কষ্ট হবে, আপনি যেমন কইরা বৈশা বসেন আপনি তেমন কইরা বসেন, নেন নাম নেন। ঠাকুর নাম দিলেন, কেমন কইরা নাম করতে হবে ঠাকুর সেটা বলে দিলেন। এবার উনি জানতেন যে
পদ্ধতি বা কতবার নাম করতে হয় এগুলো ঠাকুরকে জিজ্ঞেস করতে তার দাদা কিন্তু বারণ করে দিয়েছিলেন। তবুও চিত্তরঞ্জনবাবু জিজ্ঞাসা করেছিলেন যে কোন কোন সময় নাম করতে হয়। ঠাকুর বলছেন, নিয়মে বাঁধেন কেন নিজেরে? নিয়মে বাঁধার মানে হচ্ছে তো শৃঙ্খল। আপনি শৃঙ্খলে বাধা পড়বেন কেন? যখন সময় পাবেন, যখন ইচ্ছা হবে আপনি তখন নাম নেবেন। কোনো নিয়ম নাই। নিয়ম মানে তো বন্ধন, বন্ধনে বাঁধেন না নিজেরে। কি অপূর্ব সুধা, কি অমৃততার কথা, কি অমৃত যোগাযোগ, কি অমৃত আদান প্রদান এবং কি সম্পর্ক। সত্যি এগুলো ভাবতে গেলেও না ভেতরে গায়ে কাটা দেয়। হঠাৎ করে প্রমোদবাবু ছুটে এসছেন, এসে বলছেন, আপনি এখানে ঢুকলেন, বাইরের লেখাটা দেখেননি? ঠাকুর শুয়ে আছেন অসুস্থ। ঠাকুর বলছেন, আবার স্নেহ, আবার ভালোবাসা। ঠাকুর বলছেন, আমি ওরে ডাকছিলাম, ও আইসে তাই। প্রমোদবাবু আর কিছু বললেন না। এবার ঠাকুর বলছেন, ও সকাল থেকে না খাইয়া আসে, চান ওরে একটু খাইতে দেন। অবাক চিত্তরঞ্জনবাবু। ঠাকুরের কাছে নাম নিতে এসছেন কিচ্ছু না নিয়ে, উপরন্তু জল খাবার খেতে হবে বাড়ির মালিককে বলে দিচ্ছেন। প্রমোদবাবু ভেতরে ঢুকলেন, ঢুকে তার স্ত্রীকে বললেন খাবারের আয়োজন করতে। স্ত্রী একটা থালা ভর্তি খাবার আর জলের গ্লাস নিয়ে এসে চিত্তরঞ্জনবাবুকে দিলেন। লজ্জা পাচ্ছে, কুণ্ঠা হচ্ছে, কিছু না নিয়ে এসেছে, উপরন্তু আবার খাবার। ঠাকুর বললেন, খান। ঠাকুর 2-3 বার বলাতে খেলেন। খেয়ে দিয়ে তা ওই থালা বাসনটা ধুয়ে তাদের ঘরে দিয়ে আসছেন। এবার যখন এসেছে তখন দেখছেন অনেকেই ঠাকুরের সামনে এসে বসেছে এবং ঠাকুর তাদের সঙ্গে কথাবার্তা বলছে। ঠাকুরের দিকে চোখ পড়তেই ঠাকুর বলছেন, যান আপনি ঘর থেকে গিয়ে একটু কিছু নিয়ে আসেন, ওনাদের দেন। তাড়াতাড়ি করে এইটুকু ঠাকুরের এই উপদেশ, ঠাকুরের আদেশ পালন করার যে কি আনন্দ, এই আনন্দ যারা করতে পেরেছে তারা সেটা উপলব্ধি করতে পেরেছে। এই আদেশ যারা পালন করতে পেরেছে তারা কৃপা ধন্য কত। ছুটে গিয়ে ঘরের থেকে সেগুলো ফল টল নিয়ে এসে যারা সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেককে সেই ফল মিষ্টি যা আছে দিলেন। এবার দেওয়ার পরে ঠাকুরের দিকে যখন চোখ পড়েছে, ঠাকুর বলছে, চাউনের আগে একখান কাম কইরা যাইবেন। ওই যে দরজার সামনে যে লেখা আছে না, ওইটারে ছিঁড়া কুচি কুচি করে ফেলায় দেন। এও তো ঠাকুরের আদেশ। কিন্তু ভয় আবার যদি প্রমোদবাবু তাকে কিছু বলে, কিন্তু ঠাকুরের আদেশ। তাড়াতাড়ি ছুটে গিয়ে সে কাগজটাকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিয়েছেন। পাশে গিয়ে আস্তে আস্তে করে গিয়ে বলছেন, বিকেলবেলায় একটু আসার অনুমতি হবে? ঠাকুর বলছেন, আপনার যখন ইচ্ছা হইব আপনি তখন আইবেন, কোনো সময়ের কোনো ঠিক নেই, আপনি আসবেন। এই হচ্ছে ভালোবাসার সম্পর্ক, এই হচ্ছে টান, এই হচ্ছে উনি চেয়েছেন বলেই এই তাগিদগুলো মনের মধ্যে হয়েছিল, নাহলে জোর করে কোনো কাজ হয় না। এরকম অনেক শোনা গেছে তৈরি হয়ে ঠাকুরের কাছে নাম নিতে গেছেন কিন্তু নাম নেওয়া হয়নি। কিন্তু এখানে কি অপূর্ব দুই ভক্ত আর ভগবানের কি অপূর্ব আদান প্রদান, কি অপূর্ব মিলন পর্ব, কি অপূর্ব তাদের মধ্যে সখ্যতা, কি অপূর্ব মানে ভাব ভালোবাসা, এটা কিন্তু বোঝা যায়। এইটাই হচ্ছে ঠাকুরের লীলা, এই হচ্ছে চিত্তরঞ্জনবাবুর ঠাকুরকে প্রাপ্তি। জয় রাম, জয় রাম।